আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি কিভাবে সুন্দর নিমাটি তৈরি করেছি। তো এটি আমি 0 থেকে 6 মাস বয়সী বাচ্চার জন্য তৈরি করেছি এবং কামিজের সাইড থেকে বেঁচে যাওয়া কাপড় থেকে তৈরি করেছি। তো আশা করি আপনারা যদি পুরো ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখেন, ইনশাআল্লাহ খুব সহজে আপনারা তৈরি করে নিতে পারেন। তো দেখেন, এখানে কাপড়টি আমি 4 পার্ট করে রেখেছি। লম্বা দেখিয়ে দিচ্ছি, লম্বা আছে এখানে 9 ইঞ্চি পরিমাণ। এখন গলা চড়া নিচে 1.5 ইঞ্চি পরিমাণ এবং কাঁধ নিচে 3.5 ইঞ্চি পরিমাণ। তো এই তো দেখেন, এরপর আরমহল নিচ্ছি 4 ইঞ্চি পরিমাণ। তো দেখেন, আমি এখন দাগগুলোকে এভাবে মিলিয়ে দিচ্ছি। তো এখন সামনের গলার লম্বা নেব 2.5 ইঞ্চি পরিমাণ। তো দেখেন, আমি এখন মার্ক করে নিচ্ছি। এপাশ থেকে একটা মার্ক করে বক্স শেপ করে দিচ্ছি। এরপর আমি রাউন্ড করে দেবো আর কি। তো দেখেন, এখন পিছনের গলার লম্বা নিয়েছি 1.5 ইঞ্চি পরিমাণ। তো দুটো গলায় এভাবে আমি গোল রাউন্ড করে দেব। এখন 1/2 ইঞ্চি পরিমাণ এভাবে একটু ডাউন করে দেবো কাঁধের অংশ। তো এখন বডির মাপটা নেব। তো আমাদের এখানে বডি হচ্ছে 20 ইঞ্চি, 20কে 4 ভাগে ভাগ করলে 5 ইঞ্চি আর 1 ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলার জন্য। এরপর এভাবে একটা রাউন্ড শেপ করে দিয়েছি এবং নিচের অংশ আমি একটু বাড়তি নিয়েছি, 7 ইঞ্চি পরিমাণ নিয়েছি, দেখতে পাচ্ছেন। এরপর হালকা এভাবে রাউন্ড করে দিচ্ছি এবং নিচ থেকে এখানে কিছুটা পরিমাণ উপর দিকে রাউন্ড করে দিতে হবে। এরপর এখন আমি দাগ অনুযায়ী কাটিংটা করে নিচ্ছি। তো ভিডিওর এই পর্যায়ে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখেন, আমি এখানে পিছনের গলাটা প্রথমে কাটিং করছি এবং এখন পিছনের গলাটা সরিয়ে তারপর আমি সামনের গলাটা কাটিং করব। তো এই তো আমি সরিয়ে নিয়েছি। এরপর ভালো করে সেট করে এখন আমি সামনের গলাটা কাটিং করে নিচ্ছি। তো এই তো, এরপর আমি সামনের দিকের পাড়াটা দিয়ে দিচ্ছি, যেহেতু এটা সামনের পার্ট। এই তো দেখেন, 2 পার্ট আলাদা করে নিয়েছি। তো আমাদের এই পার্টগুলো কাটিং করা কমপ্লিট। এখন আমি নিচে যে কুচি দিব সেই কুচির জন্য কাপড়টা নিয়ে নিচ্ছি, আরও একটু কাপড়। এটার চড়া নিব আমি 3.5 ইঞ্চি পরিমাণ। তো দেখেন, এরপর আমি মার্ক করে নিয়েছি। এখন আমি এই মার্ক অনুযায়ী কাটিং করে নেব আর কি। প্রথম স্ট্রেট আমি একটা স্কেলের সাহায্যে দাগ দিয়ে নিচ্ছি যাতে করে স্ট্রেট থাকে আর কি। এখন আমি কাটিং করে নিচ্ছি। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো আর কি এরকম কাটিং করে নেবেন আর কি, যতটুকু লাগে আর কি। এরপর আমি হাতায়, গলায় এই পাইপিং দেওয়ার জন্য এভাবে বাঁকা করে কাপড় কাটিং করে নিচ্ছি। 1 কালার কাপড় দিব সেজন্য। তো আমি এখানে সালোয়ার কাপড় থেকে বেঁচে যাওয়া কাপড় থেকে আমি এই পাইপিংয়ের কাপড়গুলো আমি কাটিং করে নিচ্ছি। তো আপনারা যতটুকু দরকার অতটুকু নিয়ে নেবেন। এভাবে বাঁকা করে কাটিং করতে হয়, তা না হলে কিন্তু পাইপিংগুলো লাগালে সুন্দরভাবে সেট হয়ে থাকে না। তো অবশ্যই এগুলো বাঁকা করে ধরে কাটিংটা করবেন। তো দেখেন, আমি কাটিং করে নিচ্ছি পুরোটা। তো আমার কাটিং করা কমপ্লিট। এরপর আমি আরও 2 টুকরো কাপড় নিয়ে নিয়েছি। এখানে 2 ভাঁজ করা আছে, অর্থাৎ কাপড়টি আমি 2 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। এরপর একটা স্কেলের সাহায্যে আমি দাগগুলোকে মিলিয়ে দিচ্ছি। এটা মূলত বোতাম গড়ের জন্য তৈরি করছি, মানে অর্থাৎ বোতাম গড় যে দিব ওটার জন্য আর কি। তো দেখেন, আমি এখন কাটিং করে নিচ্ছি 2টা পার্ট। এই তো আমার কাটিং করা কমপ্লিট। এখন আমি সেলাই করব। তো সেজন্য এখানে উপরের যে পার্টটা কাটিং করেছি এগুলো এখন আমি কাঁধের অংশটা জয়েন করব। তো নিচের কাপড়টা রেখেছি সোজা সাইডে এবং উপরের যে কাপড়টা এটাকে আমি উল্টো সাইডে রেখে প্রথমে একটা সেলাই দিয়ে নিচ্ছি, দেন আরও একটা সেলাই দিয়ে নিচ্ছি, অর্থাৎ ডাবল সেলাইটা দিয়ে নিয়েছি। একই নিয়মে আমি অপর কাঁধটাও সেলাই করে নিয়েছি অফ ক্যামেরা। এই তো দেখেন, এখন আমি যে বাঁকা করে পাইপিংগুলো কাটিং করছি এগুলো আগে জয়েন করে নিচ্ছি। তো দেখেন আমি কিভাবে জয়েন্টটা করছি। এইভাবে জয়েন করলে একটু কাপড় অপচয় হয় না, একদম পারফেক্টলি থাকে সবগুলো, আর বাঁকা হয় আর কি টান দিলে আর কি। তো দেখেন, এভাবে আমি এগুলাকে 2 ভাঁজ করে এখানে উপর দিকেও 2 বার করে ভাঁজ করে এখন আমি লাগিয়ে নিচ্ছি আর কি গলার অংশের মধ্যে আর কি। তো এখানে আমি গলার কাপড়টা উল্টো সাইডে রেখেছি। এরপর এখানে 2 ভাঁজ করে আমি পাইপিংয়ের অংশটা এভাবে লাগিয়ে নিচ্ছি। তো আশা করি দেখে বুঝতে পারছেন আমি কিভাবে লাগাচ্ছি, আপনারাও সেম নিয়মে এভাবে লাগিয়ে নেবেন আর কি। তো দেখেন, আমি ঘুরিয়ে ঘুরিয়ে পুরো রাউন্ডে এভাবে সেলাই করে নেব। তো দেখেন, এই তো আমার সেলাই করা কমপ্লিট। এরপর আমি অতিরিক্ত যে কাপড়টুকু আছে এটা কেটে নেব। এরপর এখানে একটা ভাঁজ করে নেব শেষের দিকে এসে। তো দেখেন, এই তো ভাঁজ করে তারপর আমি সেলাই করে নিচ্ছি। তো দেখেন, এই তো এরপর আমি ছোট ছোট কাট বসিয়ে দেবো। কাটগুলো একটু সতর্ক সহকারে দেবেন যাতে করে আবার সেলাই না কেটে যায়। তো কাটগুলো দিলে সহজে উল্টে নিতে পারা যায়। তো দেখেন, এরপর আমি এটাকে সোসাইডে নিয়ে নিয়েছি। এরপর এভাবে ভাঁজ দিয়ে আমি একদম দাঁড়িয়ে এসে সেলাইটা করে নেব আর কি। তো এটা একদমই সহজ।
আপনারা যদি করেন তাহলে বুঝতে পারবেন। তো দেখেন এরপর আমি সাইড থেকে এভাবে সেলাই করে নেব পুরো রাউন্ডে। তো এই তো দেখেন আমি সেলাইটা করে নিচ্ছি। তো আমি চেষ্টা করেছি আপনাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তারপরেও যদি আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো দেখেন আমার সেলাই করা হয়ে গিয়েছে, পুরো রাউন্ডে এভাবে সেলাই করে নিয়েছি। তো আমি একই নিয়মে অফ ক্যামেরা দুটো হাতাও এভাবে পাইপিং লাগিয়ে নিয়েছি। এরপর এখন আমি সাইডটা ফিটিং করে নেব। তো এখানে যতটুকু দরকার অতটুকু রেখে তারপর আমি সাইডটা ফিটিং করে নিচ্ছি। তো প্রথমে একটা সেলাই করে নেব, দেন আরও একটা সেলাই করে নেব, অর্থাৎ ডাবল সেলাইটা করে নিচ্ছি। তো দেখেন এই তো হয়ে গিয়েছে, দোনো পাশে আমি সেলাই করে নিয়েছি। এরপর এটাকে মাপ দিয়ে নেবেন, যতটুকু হবে তার ডাবল নেওয়ার ট্রাই করবেন আর কি, এই যে নিচের কাপড়টা আর কি। তো এখানে যেহেতু আমি পাড়ের অংশটা নিয়েছি সেখানে আমি দেখিয়ে দিচ্ছি আর কি যে এক বাস করে দিলে হয়ে যাবে আর কি। তো দেখেন আমি এখানে একটা সেলাই দিয়ে নিচ্ছি। এই সেলাইটা হচ্ছে মেশিনের সবচেয়ে বড় সেলাইটা আর কি। এটা বড় সেলাইটা দিয়ে নেবেন, দিয়ে কিছুটা সুতা বাকি রেখে তারপর সুতাটা কাটিং করবেন, ঠিক আছে। তারপর এখান থেকে দৌড়ে একটা সুতা বের করে নেবেন, তারপর একটা সুতা হাত দিয়ে টেনে ধরে তারপর একটু 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 করে এভাবে কুচিগুলো দিয়ে নেবেন আর কি, যাতে করে আবার সুতাটা না ছেড়ে যায় সেদিকে লক্ষ্য রাখবেন আর কি। তো দেখেন এরপর আমি এটা মিলিয়ে নিচ্ছি আর কি যে পুরোটা হবে কি না। যদি হয় এই তো দেখেন, যদি না হয় সেক্ষেত্রে আর একটু বাড়িয়ে নেবেন, আর যদি হয় তাহলে তো হয়েছে। তো দেখেন এই তো আমি এখন সেলাই করে নিচ্ছি। তো এখানে নিচের পাটটা কিন্তু আমি সোজা সাইডে রেখেছি, আর যে কুচিগুলো দিচ্ছি ওটা রেখেছি উল্টো সাইডে। তারপর ভালোভাবে সেট করে করে আমি পুরোটা এভাবে সেলাই করে নেব এক সাইড থেকে। তো দেখেন এই তো, তো দেখতে পাচ্ছেন যে আমি খুব সুন্দরভাবে কীভাবে ডিজাইনটা করছি। তো আপনারা চাইলে এভাবে কামিজের সাইড থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়ে বাচ্চাদেরকে সুন্দর সুন্দর ডিজাইনের জামা তৈরি করে দিতে পারেন, এগুলো পেলে না দিয়ে। তো দেখেন আমি এভাবেই সেলাই করে নিচ্ছি পুরোটা, অথবা চাইলে আপনারা ভালো কাপড় দিয়েও তৈরি করে নিতে পারেন। তো দেখেন আমার সেলাইটা করা কমপ্লিট। এই তো এরপর আমি সোজা করে নিচ্ছি কাপড়গুলোকে। এরপর আমি উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। তো চাপ সেলাইটা আমি দিচ্ছি যে উপরের টপ পার্ট আছে ওই পার্টের উপরে আর কি। তো ভিতরের সাইডে কাপড়টা এই দিক দিয়ে এনে তারপর দিবেন, যাতে করে এই পাশে থাকে আর কি চাপ সেলাইটা। আশা করি বুঝাতে পেরেছি আমি কি বলেছি, যে ভিতরের সাইডের যে কুচির কাপড়টা আছে ওইটাই হাতের বাম পাশে রেখে তারপর সেলাইটা দিবেন আর কি। তো দেখেন হয়ে গেছে আমার সেলাই করা। এরপর আমি এই যে বুতাম করার জন্য যে কাপড়গুলো আমি কাটিং করেছি এগুলোকে আমি এখন সেলাই করে নিচ্ছি। এখানে 2 ভাঁজ করে সেলাই করেছি উপরের অংশটা। এই তো দেখেন এরপর এভাবে রেখে আমি উপর থেকে একটা সেলাই করে নেব। তো প্রথমে ব্যাক স্টিচ দিয়ে নিচ্ছি, এরপর সাইড থেকে এভাবে সেলাইটা করে নিচ্ছি। তো এই তো দেখেন সেলাইটা হয়ে গিয়েছে। এরপর আমি কাটিং করে নিয়েছি। এরপর এটাকে অতিরিক্ত অংশটুকু আমি কেটে ফেলে দিয়েছি। এরপর এটাকে একটা ভাঁজ করেছি, ভাঁজ করে তারপর আমি ওই সেলাইটার উপরে উঠিয়ে দিয়ে তারপর সেলাইটা করে নিচ্ছি। আশা করি দেখে বুঝতে পারছেন আমি কিভাবে সেলাইটা দিচ্ছি। এটা বোতাম ঘর যে করছি ওইটার জন্য আর কি। তো এটা এইভাবে বাঁশটা দিতে হবে আর কি। তো নিচে দিয়ে আমি এখানে 2 বার করে ভাঁজ করে উপর দিকে তুলে তারপর আমি সেলাইটা করে নিচ্ছি। তো দেখেন এই তো সেলাই করা হয়ে গিয়েছে আমার। এরপর আমি এটাকে সোজা করে নিচ্ছি, সোজা করে নিয়ে আমি উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এটা কিন্তু বাহিরের দিক থেকে হয়ে আমি বাঁশটা দিয়েছি আর কি। তো দেখেন সেলাই করা হয়ে গিয়েছে। এরপর আমি অন্য পার্টটা সেলাই করব। তো সেখানেও আমি এভাবে 2 বার করে ভাঁজ করে উপর দিকটা এভাবে সেলাই করে আটকে নিচ্ছি। তো দেখেন এরপর এখানে আমি জামার কাপড়টিকে কিন্তু উল্টো সাইডে রেখেছি, রেখে তারপর আমি যে উপরে যে কাপড়টা আছে ওটা আমি সোজা সাইডে রেখেছি, রেখে তারপর আমি এখন সেলাই করে নিচ্ছি। তো এটা দেখেন নিচ থেকে আসলে এভাবে 2 বার করে ভাঁজ করে এভাবে উপর দিকে তুলে তারপর সেলাইটা করে দিতে হবে।
যেহেতু আমি নিচে দিয়ে একটা ভাঁজ করে সেলাই করব সেক্ষেত্রে এভাবে দিচ্ছি আর কি। তো দেখেন আমি এই ভাঁজটা কিভাবে দিচ্ছি। প্রথমে একটা ভাঁজ দিয়েছি, দেন আরও একটা ভাঁজ আমি কাপড়ের উপরে তুলে তারপর আমি সেলাইটা দিচ্ছি। ওই কাপড়টা কিন্তু আমি কাপড়ের উপর তুলে দিইনি, আমি বাইরে থেকে সেলাইটা দিয়েছি, আর এটা কাপড়ের উপর তুলে তারপর সেলাইটা দিচ্ছি। আশা করি বুঝাতে পেরেছি। তারপর ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন। তো দেখেন আমার সেলাই করা হয়ে গিয়েছে। এরপর আমি নিচের দিকে এইভাবে একটা ভাঁজ করে সেলাই করে নেব, যেহেতু এটা পাড়ের অংশ সেজন্য আমি দুইবার করে ভাঁজ দিচ্ছি না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।